না মানে খরগোশ মনে করছে যে নেকড়ে মরে গেছে, এই জন্য সে আতালে পাতালে দৌড় দেয়। তো নেকড়ে একটা বন্দুক নিয়ে তাকে পাগলা কুত্তার মতো খুঁজতেছে। নেকড়ে বন্দুকটাকে সোজা করে নেয়। এইবার খরগোশ বন্দুকের নলটা নেকড়ের দিকে ঘুরিয়ে দেয়। তখনই খরগোশ নলটা কলজের ভিতরে চেপে ধরে থাকে আর নলের পয়েন্টটা নেকড়ের কাছে দেয়। গাইস ভাবছেন একবার খরগোশ নিজের মরণ নিয়ে খেলা করতেছে। না মানে এর জায়গায় আমি হলে এতক্ষণে পেন ভিজে ফেলতাম। বলেন কি? গাইস কাণ্ডটা দেখেন, পাথর নিয়ে খেলতেছে আবার দাঁত বের করে হাসতেছে। তো খরগোশের হাসি দেখে নেকড়ে তো সন্দেহ হয়, এই জন্য সে নলটাকে ঘুরিয়ে নেয়। খরগোশ তখনই বন্দুকের মাথায় পয়েন্টটা রেখে দৌড় দেয়। নেকড়ে একটা বোমা নিয়ে খরগোশের গর্তের ভিতরে ঢুকিয়ে দেয়। তো বোমাটা বের হয়ে আসে, নেকড়ে আবারও ঢুকিয়ে দেয়। তখনই নেকড়ে গর্তের উপরেই বসে পড়ে। তখনই হারামি খরগোশ নেকড়ের পিছনে বোমাটাকে বের করে দেয়। अगर जिंदगी में आगे बढ़ना है तो बाज बनो बाज, भोसड़ी के लौंड गया बाज नहीं। না মানে এই পাগলদের মায়ে এমন মোটিভেশন দিছে যে এই পাগলগুলো ওরার জন্য ছটফট করতেছে। না মানে মোটিভেশনের ঠেলায় হাত পা ছেড়ে দিয়ে দৌড় দেয়। কিন্তু এইদিকে এই শালাই এমন ভয় পাইতেছে। গাইস এই শালাই তো এখনো নানা করতেছে। তখনই এই শালাই নিচে খেয়াল করে দেখে। তখনই এই শালাই উঠতে শুরু করে। এইদিকে খরগোশ বই নিয়ে গাজর খাইতেছিল। তখনই এই শুকুরের বাচ্চা মেঘের ভিতরে গিয়ে খরগোশকে টুকু টুকু দেখতেছিল। বলেন কি? আর এখান থেকে খরগোশকে অ্যাটাক করার জন্য সোজা নিচে যায়। খরগোশ সেটা দেখে গর্তের ভিতরে ঢুকে যায়। कितने मनुष्य लगे हो, खौफनाक डकैत। গাইস এই মানে হলো ওয়ার্ল্ডের 1 নাম্বার বিড়িখোর। এই মালে সারাদিনে এত পরিমাণে বিড়ি খায় যে বিড়ি ধোয়াতে তার মুখে দেখা যায় না। তো অনেক রাত হওয়াতে এই মালে এবারে ঘুমাতে যায়, কিন্তু এই মালে তো বিছানাতে শুয়েও বিড়ি খাইতেছে। ঘুম থেকে উঠে এই মালে বিড়ি না খেলে এর মাথায় কাজ করে না। ये सब क्या देखना पड़ रहा है? এমনকি চায়ের বদলেও বিড়ি খায়, আবার নাস্তার বদলেও বিড়ি খায়। দেখছেন একেই বলে পিওর বিড়িখোর। আগুন নিয়ে বিড়ি ধরিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করে, কিন্তু এই শালা এত পরিমাণের বিড়ি খাইছে যে এর ফুসফুসি কাজ করা বন্ধ করে দিয়েছে। শরীরে এই অবস্থা দেখে এই মালে ভাবে আর বিড়ি খাবো না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখন পিওর নেশা করলে যা হয়, এই শালাই তো চারিদিকে নেশাই দেখতে পাইতেছে। তো গাইস আপনাদেরকে হাসানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর যদি কোনো জায়গায় কথার মাধ্যমে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এইটা হলো পৃথিবীর সব থেকে দুঃখী বিড়াল। এই বলদরে যে যেমন পায় সে সেমনই পিটায়। বেচারায় মনের দুঃখে গান গাইতেছিল। আরে বাচ্চাগুলো এখানে কি করতেছে? গাইস দেখছেন অসহায় বিড়ালের অবস্থা করছে কি? আপনাদের মনে হয় এই বাচ্চাটা খুব ভালো, তাই না? তখনই এই বলদে মানুষের উপর রাগ দেখাতে না পেরে সবার উপরে রাগ দেখাইতেছে। গাইস এই ভিডিওটা হলো কাজ শিকার নিয়ে ভিডিও। তো যেমনটা আপনারা দেখতে পাইতেছেন এইখানে সব ফড়িং গুলোই হাতে হাতে খাবার মজুত করার জন্য কষ্ট করতেছিল। যেমন এই ফড়িং 3টা আপেল ট্রে নিয়ে আসতেছিল। ঠিক বলেছেন। ফড়িং ভাব নিয়ে বসে, ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। আর তখনই ওইখানে ফড়িংদের রানী চলে আসে। কাম সারছে, এর কপালে আজকে দুঃখ আছে। ফড়িং ভয়ের ঠেলায় আপেলের গাড়ি উঠিয়ে নিয়ে দৌড় দেয়। মানে এদের রানী একে সুইমিংস করতে বলে, কিন্তু এই মালে কোনো পাত্তাই দেয় না, কারণ এই মালের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই ছিল না। তার কয়েকদিন পর শীতের মৌসুম চলে আসে, চারিদিকে বরফ পড়ার কারণে খাবারের সংকট দেখা দেয়। আর তখনই এই বলদে পড়ে যায় মহাবিপদে। প্রচুর ঠান্ডায় আর ক্ষুধায় ফড়িং দুর্বল হয়ে পড়ে। অনেক কষ্টে বাকি ফড়িংদের দরজায় এসে দেখে সমস্ত ফড়িংই এখন পার্টি করতেছে। গাইস এখান থেকে আমরা কি শিখতে পারলাম কমেন্টে লিখে যাবেন।